দিনটা ছিল নভেম্বরেরই 14 তারিখ। তো পরীক্ষার কারণে তেমন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের মাঝে। তো গতকাল থেকে আবারও নতুন করে ভিডিও কন্টিনিউ করা শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অবশ্যই ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আজকে আসলে কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আমরা আজকে চলেছি হাঁস খোঁজার জন্য। তো আমরা 3 বন্ধু মিলে চলে গিয়েছিলাম আমাদের সদিরাজপুরের নদীর যে সাইডটা আছে ওই গ্রামটাতে। সেখানে গিয়ে আমরা হাঁসগুলো পেয়ে যাব, কারণ ওই এলাকাগুলোতে হাঁস পালন বেশি করা হয়ে থাকে। আর এখনই তো যেহেতু শীতের শুরু, তো আশপাশে যেদিকে তাকাচ্ছিলাম ভাটার নতুন ইট কাটা শুরু হয়েছে। ভাটাগুলো খুব শীঘ্রই চালু হবে। তো দেখতে দেখতে আমরা হাঁস ধরাতে ব্যস্ত হয়ে পড়ি। তো এটা হচ্ছে একটা বড় পুকুর ছিল, পুকুরের মাঝখানে হাঁসগুলো গোসল করতেছিল। আমরা তো ভেবে নিয়েছিলাম যে হয়তো আজকে আর হাঁস ধরা হলো না, যেহেতু পানির মধ্যে থেকে কিভাবে আবার হাঁস ধরবো। তো হাল ছাড়লাম না, ইতিমধ্যে আমি একটা হাঁস ধরে ফেলেছি। বাকি হাঁসগুলোকেও গৃহস্থ পাড়ে তোলার জন্য অনেক চেষ্টা চালাচ্ছিল। তো ইতিমধ্যে সেও সফল হয়েছে। এই যে সেই বাচ্চা ছেলেটা, তাদেরই হাঁস। তো একে একে মোট 8টা হাঁস আমরা পাড়ে তুলতে সফল হই। এখানে নিয়ে এসে এদেরকে আটকে রেখেছিলাম। তো আমরা অনেকেই খুব খুশি হয়েছি যে আসলে আমরা হাঁস ধরতে সফল হয়েছে। তোমার বন্ধু রলিপ, সেও খুব উচ্ছ্বাসিত। তো পরবর্তীতে আমরা হাঁসগুলো নিয়ে আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছিলাম। তো হাঁসগুলো যেই বাড়ির, সেই বাড়িতে নিয়ে যাচ্ছিলাম যে কত দাম বা কিভাবে কি তারা বিক্রি করে সেইগুলো জানার জন্য বা সেই মূল্য পরিশোধ করার জন্য। গৃহস্থের বাড়ি থেকে হাঁস কিনতে চাইলে আসতে হবে সকালে। তো আমরা চলে এসেছি দুপুরে। তো একটু তাফালিং আমাদের হয়েছে, যাই হোক বলা চলে। তো আমরা এখন হাঁসের মূল্য পরিশোধ করব। তো আমাদের প্রতিটি হাঁস ক্রয় করার জন্য মূল্য গুনতে হয়েছে 400 করে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী দিনে আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজগুলোতে সাবস্ক্রাইব এবং ফলো করবেন, এবং নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। খোদা হাফেজ।